আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে যদি আপনার একটা পেজ থাকে, একটা প্রোফাইল থাকে, যেখানে হয়তো অলরেডি আপনার ইনস্ট্রিম সেট আপ চলে এসেছে, কিন্তু আপনি ভাবতেছেন কন্টেন্ট মনিটাইজেশন টুলস কবে পাবো, তাহলে এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের যে কনফিউশন আছে সেটাও দূর হয়ে যাবে, এবং অলরেডি যে আপনার কাছে ইনস্ট্রিম অ্যাডের সেট আপ আছে সেটাও কিন্তু আপনার জন্য একটা সুসংবাদ হতে পারে। চলেন আমরা লাইভ প্রুফ দেখি আর বিস্তারিত আলোচনা করি। তো এখানে আমি একটা পেজ বেছে নিয়েছি যেখানে মোটামুটি কিন্তু মেলা অনেকের কাছে পেজ আছে, আমার নিজের কাছেও পেজ আছে যেখানে কিন্তু মিলিয়ন ফলোয়ার্স আছে কি বলতে পারেন, এমনকি রিচ আছে। কিন্তু সেসব পেজের মধ্যে কিন্তু রিসেন্টলি আপনারা যদি লক্ষ্য করেন 2-1 মাসের মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসে নাই। কন্টেন্ট মনিটাইজেশন টুলস কার করে আসছে সেটা হচ্ছে অধিকাংশ দেখবেন 10 জন 15 জন 20 জন ফলোয়ার্স আছে, এবং তারা হয়তো ইনস্ট্রিম সেট আপ অন করা আছে, কিংবা অ্যাড অন রিল সেট আপ করা আছে, কিংবা বোনাস সেট আপ করা আছে সেই সব পেজে। দ্বিতীয় বেশি লক্ষ্য করা যাচ্ছে যে পেজের ওপরে রেড অর্থাৎ ফ্ল্যাগ এসে গেছে, রেড হয়ে গেছে এই সব পেজের উপরে। এর কিন্তু বিষয় আছে, কিন্তু এটা যদি আপনি বুঝতে পারেন তো ক্লিয়ার, না বুঝতে পারলে ইজি। তো আমি যে বিষয়টা বলছি, মনে করেন যে আমি মনিটাইজেশন সেকশনে আসলাম, আসার পরে কিংবা আপনি আসলেন আপনার পেজ কিংবা প্রোফাইল পরে, সেখানে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ইনস্ট্রিম সেট আপ আসছে। আর আমি কন্টেন্ট মনিটাইজেশন টুলস কেন বলতেছি এটা কিন্তু এখন বোঝার বিষয়। সেটা হচ্ছে ইনস্ট্রিমের এটা যদি লক্ষ্য করেন, ইনস্ট্রিমের এই স্টেপটা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা জিনিস মেনশন, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের একটা ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ আপনারা যদি গত 1 মাস 1.5 মাসের আমার একটা ভিডিও দেখেন কিংবা ফেসবুকের অফিসিয়াল আর্টিকেল দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যেখানে সরাসরি ফেসবুক বলে দিয়েছে যে ইনস্ট্রিম সেট আপ আমরা দিচ্ছি না, ডাইরেক্ট বলে দিয়েছে দিচ্ছি না। তারপরেও কিন্তু আমাদের অনেক পেজ প্রোফাইলে পরে আসতেছে না। তো যদি দিচ্ছে না তারপর আসতেছে, এর কারণ কি? সেটা হচ্ছে কি, যাদের কাছে, মানে এটা আমার নিজেরই একটা ধারণা, আর এখানে এইসব জিনিসগুলো দেখে আমি যতটুকু আইডিয়া করেছি, এই ইনস্ট্রিম যে সেট আপগুলো এসে পড়ে আছে, যেহেতু ফেসবুক এটা অ্যাপ্রুভ করবে না কিংবা দিবে না বলতেছে, আমার মনে হয় যাদের পেজ কিংবা প্রোফাইলের উপরে যে ইনস্ট্রিম সেট আপগুলো এসে দাঁড়ায় আছে, এইগুলো যদি আপনার এইভাবেই থাকে, আপনি সেট আপ না করেন, আর আপনি যদি রেগুলারভাবে কাজ করে যান, অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করে যান, আমি মনে করি অটোমেটিকলি মনে হয় আপনার এই ইনস্ট্রিম সেট আপটা অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন টুলস হয়ে যাবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে। এখন এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। কেন বলতেছি এটা কিন্তু আপনি বোঝেন যে ফেসবুকের মধ্যে 7টা থেকে 8টা কিংবা 6টা মনিটাইজেশন টুলস, যেটার মধ্যে কিন্তু ফেসবুক কিছু দেয় আর কিছু আপনাকে কামাই নিতে হয়। সেটা হচ্ছে কি, এই যে 1 নম্বরে যে সেট আপ, এটা কিন্তু ফেসবুক কোনো কিছু দেয় না, যেটা আপনাকে আপনার কোনো ফ্রেন্ড যদি কিছু দেয় সেটা। দ্বিতীয় যেটা একটা আছে সাবস্ক্রিপশন, যেখানে আপনাকে কেউ দিলে পাবেন। আর এখানে যে ফেসবুকের তরফ থেকে দেয়, এটাও ফেসবুকের তরফ থেকে অন্যভাবে বোনাস, অ্যাড অন রিলস আর ইনস্ট্রিম, আর এখন নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এসেছে, এই কটা। তো এখন মনে করেন যেহেতু রিসেন্টলি কিন্তু ফেসবুক নিজেই ইনস্ট্রিম বন্ধ করে দিয়েছে, তারপরেও সেট আপ আসতেছে, আর এই সেট আপ হচ্ছে না, এখানে যাওয়ার পরে এইভাবে রয়েছে। আর আপনাদের সব থেকে বড় কথা হচ্ছে, রিসেন্টলি যদি আপনারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, তাহলে বিগত 1-2 মাস কিংবা 3 মাসের অ্যাক্টিভিটি দেখলে কিন্তু লক্ষ্য করতে পারবেন, এবং আমি রেগুলারভাবে একটা ভিডিও বানিয়েছি যে ফেসবুকের মধ্যে কিন্তু ব্যাপক আকারের আপডেট চলতেছে, যে আপডেটের কারণে কিন্তু ফেসবুকের কোনো কিছুই দেখবেন আপনি আগের মতন স্বাভাবিক নেই, একটু অন্যরকম লাগতেছে, সব কিছু অন্যরকম, যেটা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হঠাৎ করে এই ফেসবুকের মধ্যে প্রবলেম কেন। তো এর মূল গল্প আছে ফেসবুক কিন্তু আপডেটিংয়ের মধ্যে রয়েছে, এখনও আপডেট কমপ্লিট হয় নাই। আশা করা যায় ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যেতে পারে, কিংবা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণ ভালো ভালো আপডেট পেতে পারেন। আর ভালো আপডেটের সাথে সাথে কিন্তু প্রচুর খারাপ আপডেট আছে, এর সাথে আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে, আইডি ডিসেবল হয়ে যাচ্ছে, পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে, এরকম নানান ধরনের প্রবলেম আছে। কারণ যখন আপনাকে সুযোগ দিবে তখন কিন্তু অসুবিধাও কিন্তু আপনার জন্য থাকবে। এই জন্য অবশ্যই বলবো যে ফেসবুকের মধ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন কাজ করে যান, কারণ ফেসবুকের উপরে আমি কাজ করা খুবই কমাই দিয়েছি, যেহেতু আপডেটিং চলতেছে। আর আমি যেহেতু আপনারা অনেকে জানেন আমি মাল্টিপল সাইট নিয়ে কাজ করি, যেখানে ফেসবুক হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে, এমনকি টিকটক। রিসেন্টলি কিন্তু টিকটকের মধ্যে ভালো কাজ চলতেছে, যার কারণে কিন্তু ফেসবুকের মধ্যে আমি খুব ইনঅ্যাক্টিভ, কারণ ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম বেশি জন্য আমি কিন্তু একটু শিফটিং করেছি। তো এই আপডেটটা ছিল যাদের ইনস্ট্রিম সেট আপ এসেছে, আপনারা কোনো সেট আপ করবেন না। মূল ভিডিওর শেষ আর কি,
যে যাদের ইনস্টিম সেট আপ এসে বসে আছে অ্যাপ্লাই করেননি, আমি বলবো এভাবে থাকবে। আপনি রেগুলারভাবে কাজ করে যান, অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যান, ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনার ওই ইনস্টিম সেট আপ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপ হয়ে যেতে পারে আমার পক্ষ থেকে। কারণ যদি আপনি এইটা বারবার যদি লক্ষ্য করেন, এখানে আসলেই কিন্তু এই জিনিসটাই আমি শুধু বারবার দেখতেছি, এটার মানেই কি, এটা কিন্তু আমি মনে করি অটোমেটিকলি ইনস্টিম সেট আপটা অটোমেটিকলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস হয়ে যাবে। তো এইখানে আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটা জাস্ট আপনাদের জন্য ইনফরমেশন ফুল, কারণ হচ্ছে কি এই ইনস্টিম সেট আপ কিন্তু আমার বহুত কটা পেজের উপরে এসে বসে আছে, আমি কিন্তু একটাও সেট আপ করিনি। কারণ আমি জানি এখন সেট আপ করলে অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হয়ে যাবে, ইন রিভিউতে থাকবে, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। কারণ ফেসবুক যখন নিজেই বলে দিয়েছে যে ইনস্টিম সেট আপ এখন অ্যাপ্লাই করলে আমরা অ্যাপ্রুভ করবো না, সেক্ষেত্রে বলবো আপনি রেগুলারভাবে কাজ করে যান, ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের একটা ভালো একটা সুসংবাদ আপনি পাবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।